আমার দিনের শুরুটা হয় সূর্য ওঠার আগে। চোখ মেলার আগেই মাথায় চলে আসে, আজ কি রান্না করব, কি কিনতে হবে, কার স্কুল কখন, স্বামীর অফিস কখন। এই ভাবনার মধ্যেই ঘুম ভাঙে, নিজের জন্য নয়। অন্যদের দিনের শুরুটা যেন ঠিক মতো হয়, সেই চিন্তা নিয়েই আমি জেগে উঠি। আমার হাতে চায়ের কাপ আর রান্নাঘরের আলো জ্বলে ওঠে একসাথে। এই আলোটা শুধু বিদ্যুতের না, এই আলোটা হলো আমার সাহস, আমার ভালোবাসা, আমার দায়িত্বের প্রতিচ্ছবি। হাঁড়িতে যখন চাল বসাই তখন শুধু চাল আর পানি দেই না, তাতে মিশে থাকে আমার মমতা, পরিশ্রম আর একটা ঘরকে আগলে রাখার দৃঢ়তা। অনেকেই ভাবে রান্না করা খুব সহজ একটা কাজ, কিন্তু একটা মায়ের হাতের বানানো ভাতেই লুকিয়ে থাকে সন্তানদের সুস্থতা। একটা স্ত্রীর হাতে বানানো তরকারিতেই থাকে স্বামীর ক্লান্ত ভুলে ফেরার তৃপ্তি। কিন্তু আজ সেই স্বপ্নগুলো আমি আমার পরিবারের চোখে দেখি। তাদের হাসিতে আমার তৃপ্তি, তাদের শান্তি মানেই আমার সফলতা। রান্নার ভাব আর গরমে আমি ঘেমে যাই, কারণ সেই ঘামে আমি লজ্জা না বরং গর্ব অনুভব করি। কারণ এই ঘামে তৈরি হয় ভালোবাসা, আত্মত্যাগ আর একটা পরিবারের শক্ত ভিত্তি। যখন সবাই খেয়ে উঠে যায় তখন আমি থালা বাসন ধুতে ধুতে একা থাকি, শব্দ হই। সেই একাকিত্বে আমি আমার ছোট ছোট ইচ্ছাগুলোকে মনে করি, তো কখনোই না আফসোস করি না। আমার সন্তানের স্কুলে পৌঁছানোর পিছনে, তার মাথায় তেল দেওয়া, তার ব্যাগ গুছিয়ে দেওয়ার পিছনে যে যত্নটা কাজ করে তা কেউ চোখে দেখে না, কিন্তু সেই যত্নটাই একটা ভবিষ্যৎ তৈরি করে। আমি জানি আমার হাতে কোনো ব্রেসলেট নেই, নেই কোনো নামি দামি কোম্পানির চাকরি, তবুও আমার হাতে তৈরি হয় খুশির রান্না, আর এই হাতেই গড়ে ওঠে একটি শান্তির সংসার। হয়তো কখনো কেউ বলে না তুমি ভালো করছো, হয়তো কেউ ধন্যবাদও দেয় না, তবুও প্রতিদিন আমি উঠি, রান্না করি, হাসি, কারণ আমার ভালোবাসা নিঃশর্ত। এই ভালোবাসা দিয়েই আমি আমার ঘরকে বাড়ি করে তুলি। আমার কোনো পুরস্কার চাই না, চাই শুধু একটুখানি সম্মান, একটুখানি স্বীকৃতি, আর চাই আমার সন্তানের মুখে একদিন যেন শুনতে পাই আমার মাই আমার প্রথম শিক্ষিকা, আমার প্রথম ভালোবাসা, আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাহলে আমার সব পরিশ্রমই সার্থক, তাহলেই আমি জিতে যাব। আমি জানি এই পৃথিবীতে আমাকে কেউ বরণ করে নেবে না, কেউ ক্যামেরার সামনে দাঁড় করিয়ে বলবে না এই মানুষটা অনেক কিছু করছে, তবুও আমি চালিয়ে যাই, কারণ আমি বিশ্বাস করি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোই হয় নীরবে। আমার রান্নাঘরটা আমার কর্মস্থল, এই রান্নাঘরেই আমি শুধু খাবারই তৈরি করি না, আমি তৈরি করি পরিবারের বন্ধন, সন্তানের ভবিষ্যৎ, ভালোবাসার নিরাপদ আশ্রয়। একটা মেয়ে যখন গৃহিণী হয় সে শুধু নাম পাল্টায় না, সে নিজের স্বপ্নগুলো ধীরে ধীরে ভাঁজ করে তুলে রাখে। সেগুলোর বদলে রাখে স্বামীর পছন্দ, সন্তানের প্রয়োজন, শ্বশুর বাড়ির দায়িত্ব। তারপরও সে হাসে সকাল থেকে রাত অব্দি, একবারও মুখে বিরক্তির কোনো ছাপ নেই। সে রান্না করে, ঘর গোছায়, ছোট ছোট ভুলগুলো ক্ষমা করে দেয়, কারণ সে জানে এই ছোট ছোট ভালোবাসার মাধ্যমেই সে সংসারটাকে আগলে রাখতে পারবে। হয়তো কখনো কারো মনে পড়ে না কে সেই মেয়েটি যে সবার পিছনে নিজেকে হারিয়ে ফেলেছে, তবুও সে নিজের নাম ভুলে যেয়ে শুধু একটা নামেই পরিচিত, মা, বউ, বৌমা। এই নামগুলোর পিছনে যে ত্যাগ আছে সেই গল্প কেউ লিখে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।